আমাদের রেজাল্ট যাই হোক আমরা সেই আমাদের নীতির উপরে আমরা অটল থাকি। সুতরাং নওশাদ ভাইজান একটাই কথা বলেন, আমরা নীতির উপরে অবিটল অচল, কারণ আমরা সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক অধিকার মানুষের ফিরিয়ে দেওয়ার জন্য লড়াইয়ে নেমেছি। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ব্যর্থ ছিল, তার যে পৌর কর্মীরা ছিল তারা ব্যর্থ ছিল, তার কারণে এই সমস্ত অবৈধভাবে তারা বিল্ডিং নির্মাণ করেছে। আমি একটাই কথা বলবো, সংবিধানের যে রাইটস রয়েছে, কোনো রকম বাড়ির উপরে যদি বুলডোজার চালাতে হয় তাহলে তাকে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় চালাতে হবে। সুতরাং আপনাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, সাবধান করছি, যদি রাজ্যের মানুষকে নিয়ে এইভাবে খেলা শুরু করেন, যেমন মমতা ব্যানার্জির সরকারকে মানুষ গঙ্গায় ফেলে দিয়েছে, প্রয়োজন হলে এই বিজেপি সরকারকেও আরেকবার গঙ্গায় ফেলবে। তবে মানুষকে নিয়ে খেলা করলে, যেখানে মানুষকে অপমান করা হবে, যেখানে সংবিধানকে হেনস্থা করা হবে, সংবিধানকে না মেনে অগণতান্ত্রিকভাবে মানুষের অধিকার হরণ করা হবে, সেখানে আমাদের চেয়ারম্যান সহ আইএসএফ পার্টি সর্বসময় লড়াই করেছে মানুষের পক্ষে, হকের পক্ষে, সংবিধানের পক্ষে। প্রথম কথা হচ্ছে, আমরা যতদূর প্রতিশ্রুতি দিই আমরা প্রতিশ্রুতি পালন করি। এই ইতিপূর্বে যে সমস্ত রাজ্য সরকার ছিল বা কেন্দ্রীয় সরকার যারা ছিল তারা প্রতিশ্রুতি একের পর এক ভঙ্গ করেছে, কিন্তু আমরা বিরোধী থাকার সত্ত্বেও আমাদের একটিমাত্র বিধায়ককে সাথে নিয়ে আমরা যতটুকু প্রতিশ্রুতি দিয়েছি, ন্যূনতম প্রতিশ্রুতি দিয়ে আমরা প্রতিশ্রুতি পালনে একদম সজাগ থাকি সর্বোপরি। অর্থাৎ জনগণের, আমরা কোনোদিন জনগণকে নিয়ে খেলা করতে চাইনি। জনগণকে নিয়ে আমরা যেটা করতে পারবো, নির্বাচনের প্রাককালেও যেটা বলেছি, নির্বাচনের পরে আমাদের রেজাল্ট যাই হোক আমরা সেই আমাদের নীতির উপরে আমরা অটল থাকি। সুতরাং নওশাদ ভাইজান একটাই কথা বলেন, আমরা নীতির উপরে অবিটল অচল, কারণ আমরা সংবিধানকে সামনে রেখে গণতান্ত্রিক অধিকার মানুষের ফিরিয়ে দেওয়ার জন্য লড়াইয়ে নেমেছি। আর এই লড়াইয়ে ততদিন পর্যন্ত থাকবো যতদিন আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকবে। দেখুন, এই বুলডোজারের প্রসঙ্গে বলতে গেলে পূর্বের রাজ্য সরকারকে আমার প্রথমে দায়ী করতে হয়। যে পূর্বের রাজ্য সরকার ছিল তারা কেন এই সমস্ত অবৈধ বাড়িগুলো নির্মাণ করতে পারলো, তারা কিসের জন্য সাহস পেল? তাহলে তাদের প্রশাসনিক ব্যর্থতা ছিল, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ব্যর্থ ছিল, তার যে পৌর কর্মীরা ছিল তারা ব্যর্থ ছিল, তার কারণে এই সমস্ত অবৈধভাবে তারা বিল্ডিং নির্মাণ করেছে। আমি একটাই কথা বলবো, সংবিধানের যে রাইটস রয়েছে, কোনো রকম বাড়ির উপরে যদি বুলডোজার চালাতে হয় তাহলে তাকে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় চালাতে হবে। তবে এই রাজ্য সরকার বর্তমানে যারা রয়েছে, যেভাবে বেআইনিভাবে বুলডোজার চালাচ্ছে, আমি বলবো মমতা ব্যানার্জির সরকার একসময় বা রাজ্যের মানুষকে নিয়ে এইভাবে খেলায় মেতেছিল। সুতরাং আপনাদেরকে আমরা হুঁশিয়ারি দিচ্ছি, সাবধান করছি, যদি রাজ্যের মানুষকে নিয়ে এইভাবে খেলা শুরু করেন, যেমন মমতা ব্যানার্জির সরকারকে মানুষ গঙ্গায় ফেলে দিয়েছে, প্রয়োজন হলে এই বিজেপি সরকারকেও আরেকবার গঙ্গায় ফেলবে। তবে মানুষকে নিয়ে খেলা করলে, যেখানে মানুষকে অপমান করা হবে, যেখানে সংবিধানকে হেনস্থা করা হবে, সংবিধানকে না মেনে অগণতান্ত্রিকভাবে মানুষের অধিকার হরণ করা হবে, সেখানে আমাদের চেয়ারম্যান সহ আইএসএফ পার্টি সর্বসময় লড়াই করেছে মানুষের পক্ষে, হকের পক্ষে, সংবিধানের পক্ষে। আমরা এই লড়াই চালিয়ে যাব। দেখুন, এই বিষয়ে কি বলবো, আমরা তো পূর্বে থেকেই বলে আসছি, তৃণমূল এবং বিজেপি একটা কয়েনের এপিট আর ওপিট। সুতরাং তাদের ভিতরে কি সমঝোতা রয়েছে সেটা প্রকাশ্যে আসা দরকার। জনগণ বুঝতে পেরেছে যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। সুতরাং এই রাজ্যে তৃণমূল সরকারই নিয়ে এসেছে বিজেপিকে। সুতরাং এটা নতুন কিছু নয়, এটা পূর্বে থেকে পরিকল্পনা তারা বাস্তবায়ন করছে, এটা তাদের ব্যাপার। আমি জনগণকে বলবো, আপনারা এবার সজাগ হন এবং তাদের যে দ্বিচারিতা চক্রান্ত, এই চক্রান্ত আপনারা বুঝতে শিখুন এবং নির্ভীকভাবে জনগণের পাশে, জনগণের হকের লড়াই যিনি বা যারা করেন তাদের পাশে আপনারা দাঁড়ান। দেখুন, আমি এটা সমর্থন করছি কি না করছি সেটা পরের ব্যাপার। আমি প্রথমে বলতে চাই, ইমাম মুয়াজ্জিন কারোর দলদাস নয়। যখন মমতা ব্যানার্জির সরকার ভাতা দেয়নি তখনও মসজিদ চলেছে, তখনও ইমামরা ইমামতি করেছে। আমাদের ইমামদের পরিচালনা করার জন্য, তাদের সংসার চালানোর জন্য, তাদের যে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আমরাই যথেষ্ট। কিন্তু আমাদের ভাবা উচিত, আমরা রাজ্য সরকারের, পূর্বের রাজ্য সরকারের কাছে কয়েকবার জানতে চেয়েছিলাম এই ইমাম মুয়াজ্জিন ভাতা কোথা থেকে আসছে, ওয়াকফ বোর্ড থেকে আসছে না সরকারি ফান্ড থেকে আসছে, কোথা থেকে আসছে, কিন্তু তারা কোনো জবাব দেয়নি। তবে আমি এই রাজ্য সরকারকে বলবো, আপনি যেমন ইমাম মুয়াজ্জিন ভাতা বন্ধ করেছেন, তেমনি
প্রত্যেকটা দুর্গা পুজোতে যে 1,10,000 টাকা করে 15,000 টাকা করে যে ভাতা দেন বা আপনি যে সহায়তা করেন সেটাও আপনাকে বন্ধ করতে হবে। কারণ সংবিধান কোনো পার্টিকুলার ধর্মের জন্য নয়, সংবিধান প্রণয়ন করতে হলে এই রাজ্যের জনগণের জন্য করতে হবে, এই দেশের জনগণের জন্য করতে হবে। সুতরাং একটি হিন্দু ভাইয়ের যতটা অধিকার রয়েছে একটি মুসলিম ভাইয়ের ততটাই অধিকার রয়েছে।